তোমাদের অনেক দিন কোনো গল্প বলিনি, তো আজ একটা ছোট্ট গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি হলো বাবা মেয়ের গল্প। তার আগে বলিনি, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো গল্পটি বাবা মেয়ের গল্প। বাবা মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিল, তুই যদি ক্লাসে টপ করতে পারিস তাহলে তোকে আমি শহরের সবচেয়ে বড় হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো। ক্লাস 10তে মেয়ে জেলার প্রথম হলো, টপার হলো। বাবা তো বেজায় খুশি, সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে গেল জেলার সবচেয়ে বড় হোটেলে, শহরের সবচেয়ে বড় হোটেল। সেখানে নিয়ে একটু বাধো বাধো লাগছিল, মেয়েকে নিয়ে গেল। ওয়েটাররা সবাই মুখ চাওয়াচাই করছে ওদের দেখে, গরিব যে, ভীষণ গরিব। তো বসলো তারা, একজন সহৃদয় ওয়েটার তাদের কাছে এসে বললেন, কী খাবেন স্যার বলুন। তখন বলল, আমার মেয়ের জন্য সবচেয়ে ভালো বিরিয়ানি 1 প্লেট দাও। তখন বলল, ঠিক আছে স্যার। আর আপনার জন্য? বললো, আমার জন্য কিচ্ছু লাগবে না, তুমি আমার মেয়েকে দাও। বললো, ঠিক আছে। ওয়েটার বুঝতে পারলো যে ওরা খুব গরিব, হয়তো পয়সা নেই। তখন সে মালিকের কাছে গিয়ে তার স্যালারি থেকে একটা বিরিয়ানি বেশি নিল বাবার জন্য। মালিক কারণ জিজ্ঞাসা করতেই ওয়েটার বলল, এই মেয়েটি আমাদের জেলার প্রথম হয়েছে 10তে। বলল, সে কি? পার্টি তোমার তরফ থেকে না, আমার তরফ থেকে। ওদেরকে 2 প্লেট বিরিয়ানি আগে খাওয়াও, তারপর 4 প্লেট বিরিয়ানি ওদেরকে প্যাক করে দিয়ে দাও বাড়িতে। এই পার্টিটা আমার তরফ থেকে। আর কিছু মিষ্টিও প্যাক করে ওদেরকে দিয়ে দিও। বলো, আমার তরফ থেকে এটা পার্টি। ও শুধু ওনার মেয়ে নয়, ও আমাদের সকলের মেয়ে। এত ভালো রেজাল্ট করেছে। ওয়েটার তো বেজায় খুশি, ভাবলো, আমি কি ভালো মালিকের এখানে কাজ করতে এসেছি। ওয়েটার গিয়ে তাদেরকে 2 প্লেট বিরিয়ানি দেওয়াতে লোকটি বলল, এ কি 2 প্লেট বিরিয়ানি কেন এনেছো তুমি? আমি তো 1 প্লেট বলেছিলাম। বলল, পার্টি আমার মালিকের তরফ থেকে আপনাকে খাওয়ালো আপনার মেয়ের ভালো রেজাল্টের জন্য। আর আপনাদের খাওয়া শেষ করে কিছু পার্সেলও আছে, সেটা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো উনি তো বেজায় খুশি হলো, খেয়ে দিয়ে ওরা পার্সেল নিয়ে চলে গেল। বেশ কিছু বছর পর ওই মেয়েটি ডিএম হয়ে ওই শহরেই এলো। মেয়েটি খুব ভালো পড়াশোনায় ছিল, সেটা বলাই বাহুল্য। তো মেয়েটি এলো, এসে ওই হোটেলেই মেয়েটি উঠল। এবার আগে থেকেই সবাই জেনে গেছে ডিএম সাহেবা আসবেন, কালেক্টর সাহেবা। তো মালিকও জানলেন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ ব্যাপার, আসবে। মেয়েটি এসে হোটেলের মালিকের সাথে প্রথমে দেখা করলো। বলল, আমাকে চিনতে পারছেন? মালিক তো মোটামুটি চিনতে না পারারই কথা। মালিক বলল, না তো মা, আমি তো তোমাকে চিনি না। বলল, আমরা সেই বাবা মেয়ে। ও বাবাকে সঙ্গে করেও এসেছিল সেখানে সেদিন। আমি সেই মেয়ে আর বাবা আমরা, যাদের কি না আপনি কয়েক বছর আগে আমাকে ট্রিট দিয়েছিলেন, বিরিয়ানি। তো আমি সেই মেয়েটি। তো হোটেলের মালিক তো খুব খুশি আর বলল, আজকের পার্টি আমার তরফ থেকে, পুরো হোটেলকে আমি খাওয়াবো, প্লাস আমার গ্রামের লোককেও আমি খাওয়াবো, কারণ গ্রামের লোকরা তাদের সাথে তাদের সোনার মেয়েকে দেখতে এসেছিল। খুব ধুমধাম করে পার্টি হলো মেয়েটির তরফ থেকে, প্রচুর টাকা ব্যয় করলো মেয়েটি। মালিক তো বেজায় খুশি। সেই মেয়েটি সেদিন হোটেলের মালিক ও সমস্ত স্টাফকে ট্রিট দিয়েছিল, খাইয়েছিল, পার্টি দিয়েছিল। আর পার্টি দিয়েছিল তার গ্রাম থেকে দেখতে আসা তাদের সোনার মেয়েকে, সমস্ত গ্রামবাসীকে। মেয়েটি মালিককে গিয়ে বলেছিল, সেদিনের আপনার বিরিয়ানি ট্রিট আমার জন্য একটা অনুপ্রেরণা ছিল। আমাকে আপনি বুঝিয়ে দিয়েছেন কত দূর আমাকে যেতে হবে। সবাই মিলে খুব আনন্দ করলো সেদিন। এই ছোট্ট কাহিনীটি আমাদের শেখায়, গরিবের সাহায্য করো, না করতে পারো তার মজা উড়িও না, কারণ ওপরওয়ালা সব কিন্তু হিসাব করছে, বিচার করছে। ওপরওয়ালার বিচার সব কিছুর ঊর্ধ্বে। তুমি নিজের জন্য যদি বাঁচো, একদিন কিন্তু তোমার মরণ হবেই, কিন্তু তুমি যদি অন্যকে দয়া মায়া করে বাঁচো, তোমার স্মরণ হবে, সবাই তোমায় মনে রাখবে। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? অবশ্যই কমেন্টে জানিয়ে যেও কিন্তু।